আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ডিফারেন্ট একটা জিনিস শেয়ার করতে যাব। সেটা হচ্ছে আ অন্যান্য সব ভিডিওতে দেখবেন যে অনেক আ হাই প্রাইস দিয়ে যে প্রোডাক্টগুলো ইউজ করা যায়, যেগুলার আউটকাম পাওয়া যায়। কিন্তু আজকে আমি কথা বলবো যে টিনেজারদের জন্য যারা খুবই লো বাজেটে খুবই মিনিমালিস্ট একটা স্কিন কেয়ার করতে পারবে সেটা নিয়ে। প্রোডাক্ট খুবই কম, জাস্ট মাত্র ৩ টা। এই ৩ টা দিয়েই আমি কথা বলবো কারণ অনেক সময় দেখা যায় যে বেসিক যে স্কিন কেয়ারটা এটা করতেই আমরা ভুলে যাই। তো আজকে এটা নিয়েই কথা বলবো। তো বেসিক স্কিন কেয়ার করার জন্যই যে বিষয়গুলো লাগবে সেটা এই যে ৩ টা প্রোডাক্ট যেটা আমি ভিডিওতে দেখাইতেছি। তো এই ৩ টা যদি থাকে তোমাদের কারো কাছে তাহলে বেসিক স্কিন কেয়ার করার যে মেইন স্টেপগুলো সেটা তোমরা ফিল আপ করতে পারবা। তো এখানে দেখতে পারতেছো যে তিব্বতের পমেড আছে, তারপর জনসনের বেবি লোশন আছে এবং সিম্পলের ফেস ওয়াশ আছে। তো সিম্পলের ফেস ওয়াশের প্রাইস হবে ৫০০ থেকে ৫৫০ এর মধ্যে। তো ওই সিম্পলের ফেস ওয়াশটা খুবই সুইটেবল ফর অল টাইপ অফ টিনেজার্স, কারণ সিম্পলের ফেস ওয়াশটা ধরো এখানে কোনো ধরনের কেমিক্যাল নাই, খুবই একদম কেমিক্যাল ফ্রি। তো কোনো ধরনের সাইড ইফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, সো এটা খুবই হেল্পফুল। তো তোমরাও এটা ইউজ করতে পারো। আর প্রতিদিন ডেইলি লাইফে একটা ফেস ওয়াশ থাকাটা খুবই অবভিয়াসলি ম্যান্ডেটরি। তারপর ফেস ওয়াশের পরে যেটা লাগে সেটা একটা ময়শ্চারাইজার, কারণ ময়শ্চারাইজার খুব ইম্পর্টেন্ট। ফেস ওয়াশ করার পরে যখন আমাদের ফেসের যে ময়শ্চারাইজটা বের হয়ে যায় তখন এক্সট্রা একটা ময়শ্চারাইজার প্রয়োজন, যাতে আমাদের স্কিনটা একটু সফট থাকে। তো সেই ক্ষেত্রে ময়েশ্চারাইজারটা আমি ইউজ করে থাকি, সেটা জনসনের মিল্ক রাইস ক্রিমের যে ময়েশ্চারাইজারটা। এখন আমার যেহেতু সেনসিটিভ স্কিন, তো সেনসিটিভ স্কিনের কারণে আমি এই বেবি ময়েশ্চারাইজারটা ইউজ করি। যেহেতু তোমরা টিনেজারদের জন্য সাজেস্ট করব এই ভিডিওটাতে ময়েশ্চারাইজারটা, সো আমিও বলবো তোমাদেরকে যে বেবি ময়েশ্চারাইজার ইউজ করাটাই সবচেয়ে সেফ হবে, কারণ এটা পিএইচ ব্যালেন্সড আছে এবং ক্লিনিক্যালি প্রুভেন আছে এবং ডার্মাটোলজিস্ট টেস্টেড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাই কিছু হোক না কেন সাইড ইফেক্ট থাকবে না। এমনকি ময়েশ্চারাইজার প্রথম যে বেসিক রিজন আমরা ইউজ করি সেটা স্কিনের যে ময়েশ্চারাইজ বা যে সফটনেসটা এটা ধরে রাখা। তো সেই ক্ষেত্রে এটা অনেক হেল্প করবে এবং কোনো সাইড এফেক্ট ছাড়া এবং কোনো কেমিক্যাল ইউজ করার কোনো প্রয়োজন হচ্ছে না। তো স্কিনে যত কম কেমিক্যাল ইউজ করা যায় তত বেশি ভালো। তো এই ময়েশ্চারাইজারটা এই কারণে আমি সাজেস্ট করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টিনেজারদের জন্য এটা কি অ্যাফোর্ডেবল কিনা, ঠিক আছে? তো এটা খুবই অ্যাফোর্ডেবল, কারণ এটার প্রাইস একদম বলতে গেলে ১৩০ থেকে ১৬০ টাকার মধ্যে। কারণ আমার যেহেতু পরিচিত দোকান, তো সেখান থেকে কিনছি, আমাকে ১৩০ টাকা দিয়ে দিছে। কিন্তু নর্মাল দোকানগুলোতে যদি তোমরা কিনতে চাও এখানে ১৬০ টাকা বা ১৫০ টাকা রাখে, একটু দামাদামি করলে ১৪০ রাখবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা খুবই রিজনেবল এবং অ্যাফোর্ডেবল একটা প্রাইসে এই ময়েশ্চারাইজারটা তুমি ইউজ করতে পারবা। তোমার কাছে যদি তাও একটু কনফিউজিং মনে হয়, তুমি ছোটোটা কিনতে পারো, কারণ ছোটোটা দেখে কিছুদিন ইউজ করে দেখবা যে যদি সুইটেবল হয় তো তখন তুমি ইউজ করতে পারো। তো ফেসের একটা ইম্পর্ট্যান্ট পার্ট লিপস, যেটা ইগনোর করা হয়। তো লিপস কেয়ার করার জন্য মাত্র ৫০ টাকা দিয়ে যে লিপ বামটা তোমরা ইউজ করতে পারো সেটা তিব্বতের, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। আর এই খুবই অল্প টাকার মাধ্যমে এই মিনিমালিস্ট বেসিক স্কিন কেয়ারটা টিনেজারদের জন্য। তো আই গেস তোমাদের ভালো লেগেছে, বা যে জিনিসগুলো বলেছি এগুলো কাজে দিবে। এবং এটা খুবই মিনিমালিস্ট এবং খুবই বেসিক, বাট সামটাইমস বেসিক স্কিন কেয়ারটা অনেক সময় করে হয়ে ওঠে না, কারণ কোনটা সুইটেবল হবে এবং কোনটা হবে না সব কিছু বুঝে ওঠা মুশকিল।
So that's for today.